গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় বিরচিতা শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক গ্রন্থর ৬৩ নং ত্রিপদী পর্যন্ত আমরা আস্বাদন করেছি। এখন আমরা ৬৪ নং ত্রিপদীটি আস্বাদন করব। এখানে ব্রজবধূগণ শ্রীকৃষ্ণের রূপমাধুরী কীভাবে আস্বাদন করেছিলেন, সিংহার রস এই বিষয়ে বর্ণন করা হয়েছে। ঈষদ মধুর স্মৃত বৈদগিরি লীলামৃত সুধবল ব্রজবধূরন্দ চরণ কমল পর মণিময় নপুর নকমণি যেন ভালচন্দ। পরম পূজনীয় শ্রীপাদ শিল গ্রন্থকার মহোদয় শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় এই ত্রিপদীতে শ্রীকৃষ্ণের মৃদু সুন্দর হাস্যের কথা বর্ণন করলেন। বিদগ্ধতাপূর্ণ লীলামৃত নপুরের এবং নখচন্দ্রমণির শুভাদি বর্ণন করিলেন। রসবৈষৌ সর্বেষাং ভূতনাম মধু। শ্রী ভগবানকে কী রূপে রসময় এবং মধুরময় রূপে অনুভব করিতে হয়, তাহার সর্বোৎকৃষ্ট ব্রজলীলা রস কীভাবে আস্বাদন করিতে হয়, প্রেমিক কবিগণই তাহার উত্তম দিগদর্শী। তাহাদের বর্ণনায় রূপ মাধুরীর উৎকল উচ্চারিত হইয়া থাকে। যেমন মাধুরীর যৎকিঞ্চিত অনুভবে বিষয় বাসনায় ভাসিত চিত্তেহ গোকুলীর পবিত্রতা সঞ্চারিত হয় এবং প্রতপ্ত সূক্ষ্ম মরুত হৃদয়ে প্রেমভক্তির মকরান্দির ধারা প্রবাহিত হইয়া থাকে। আবার প্রচুরতর মাধুরী আস্বাদন করিলেহ সর্বাগ্রে বিভক্তা জাগরিয়া প্রেমের আস্বাদন অপুরন্ত বা অনন্ত করাইয়া রাখেন। শ্রীকৃষ্ণের রূপমাধুরী, গুণমাধুরী, লীলামাধুরী, বেণুমাধুরীর এই তো স্বভাব। শ্রীম সনাতন গোস্বামীপাদ শ্রীকৃষ্ণ মাধুরী বর্ণনা করিতে গিয়ে মহাপ্রভুর মাধুর্যের অসীম প্রবাহে তিনি ভাসিয়া গিয়েছিলেন। তবুও শ্রী সনাতনের পথি বলিয়াছিলেন, সনাতন কৃষ্ণ মাধুর্য অমৃতের সিন্ধু, মোর মন সন্নিপাতি সব পিতে করে মতি,
দুর্দৈব্য বৈদ্য না দেই এক বিন্দু। যত আস্বাদন ততই পিপাসা বাড়ে, ততই পিপাসার ততই আস্বাদন। এই জন্য এই স্থানেতে ভগবানের এই রূপ মাধুর্যের কথা ছিল ঠাকুর মহাশয় ত্রিপদীতে বলতে গিয়ে প্রথমেই বললেন শ্রীকৃষ্ণের মন্দহাস্য এবং বিদগ্ধতাপূর্ণ লীলামৃতের মাধুরী বর্ণনা করিতেছেন। ঈষৎ মধুর স্মৃত বৈদগ্ধি লীলামৃত শুভলব্ধ ব্রজ মধুবৃত। অর্থাৎ যিনি মৃদু সুন্দর হাস্য ও বিদগ্ধতাপূর্ণ লীলামৃত বা বিচিত্র কেলিকলা রসিকায় ভাবগম্ভীরে মধুরিমার দ্বারা ব্রজ সুন্দরীগণের প্রালুব্ধ করিয়াছিলেন, সেই গোবিন্দের রূপকথা এখানে বর্ণন হইতেছে। শ্রীমদ্ রূপ গোস্বামীপাদ শ্রীকৃষ্ণের মৃদু হাসির একটি বর্ণন করেছিলেন গোবিন্দ বিরুধাবলীর 19 নঙ্গে। হে মাধব, শরণাগত জনের হৃদয় অন্ধকার নাশিনী ব্রজ রমণী গণের অনঙ্গ বৃদ্ধিকারিণী সুধা সিন্ধুর মাধুর্যহারিণী চন্দ্রকান্তির ন্যায় তোমার মধুর সুন্দর মধুর হাস্যকান্তি আমায় অসীম আনন্দ বিধান করুক। শ্রীমদ্ ভাগবতে শ্রী রাসলীলায় শ্রীকৃষ্ণ মৃদুমধুর হাস্য মাধুর্য এবং কেলিকলা রসিকতার ভাব গম্ভীর চাতুর্যে ব্রজ সুন্দরীগণকে লুব্ধতা করেছিলেন, তাহার নিজের মুখে পুনর্ বর্ণন করে গিয়েছিলেন। শ্রীকৃষ্ণ অপেক্ষা বচন ভাগবতে শোনা যায়। ভাগবতের 10ম স্কন্দের 29 অধ্যায়ের 35 নম্বর শ্লোকেতে গোপীরা বলেছিলেন, হে কৃষ্ণ, তোমার সহাস্য দৃষ্টি এবং মধুর মুরলী রবে আমাদের হৃদয়ে যে কামাগিনী প্রজ্বলিত হইয়াছে, তাহা তোমারই অদরামৃত প্রবাহী নির্বাপিত কর। নচেত হে সখে, আমরা তোমার বিরহ অগ্নিতে দগ্ধ হইয়া তোমার চরণ ধ্যান করিতে করিতে জন্মান্তরে তোমার শ্রী চরণের নিকটে উপনীত হইব। আবার বললেন, হে সর্বদুঃখ হারিণ, আমরা তোমার শ্রীচরণ সেবায় আমরা তোমার শ্রীচরণ সেবার আশায় গৃহাদি ত্যাগ করিয়া তোমার চরণ প্রান্তে আসিয়াছি। হে পুরুষরতন, তোমার সহাস্য কুটিল দৃষ্টি নিক্ষেপে আমাদের দেহ মন স্মরতাপে দগ্ধ হইতেছে। আমাদের অবিলাসিত সেবা অধিকার দিয়া আমাদিগকে কৃতার্থ কর। ঠিক তেমনিভাবে আমরা গোপী গীতাতেও দেখতে পেয়েছি, প্রহসিতং প্রিয় প্রেম ভিক্ষতম বিহরঞ্চ হতি ধ্যান মঙ্গলম রহসি সংবিদ यद हृदि स्पर्शो कुहुकस्न स्मन রূপসয়ান্তি হ। হে প্রিয়, হে কপট শিরোমণি, তোমার মৃদু মধুর হাস্য সপ্রেমে কটাক্ষ দৃষ্টি সঞ্চার কর।
তোমার সঙ্গে মিলন আকাঙ্ক্ষা বৃদ্ধি পাইতেছে। মিলন সংকেতে যুক্ত অঙ্গভঙ্গিমা দর্শনে নিজেকে বাধিতা, মানে তোমার বেণুনাদে, তোমার পরিহাস বচনে শ্রবণে আমাদের চিত্তমন ক্ষুব্ধ হইয়াছে। অতএব তুমি আমাদেরকে নির্জনে নিয়ে যাও, আমি তোমাদের কাছে রতি প্রার্থনা করিতেছি। রহতি সংবিদ ঋচ্ছয়োদয় প্রহসিতাঙ্গমন প্রেম বীক্ষণম বৃহদূর স্ত্রিয় বৃক্ষধামতে মোহরতিস্পৃহা মজ্জতে মনা। হে শ্যাম সুন্দর, নির্জনে তোমার সহিত রতি প্রার্থনা ব্যঞ্জক আলাপ এবং তাহাতি কামোদয় হয় তাদৃশ্য স্মৃতবদন সপ্রেমদৃষ্টিতে এবং শুভা নিকেতনে তোমার বিশাল বক্ষস্থল দর্শনে অতিশয় স্পৃহাবশত আমাদের মন পুনর্ মোহগ্রস্ত হইতেছে। মহাজন পদে শ্রীরাধার পূর্বরাগ বর্ণনায় শ্রীকৃষ্ণের ঈষৎ মধুর স্মৃত বিদগ্ধি লীলামৃত ব্রজসুন্দরী গণের লুব্ধতা বা মোহনতার অনবদ্যন্য বর্ণনা পাওয়া যায়। পদকল্প তরুতে চিকন কালা গলায় মালা বাজায় নপুর পায়, বাজন নপুর পায় চূড়ার ফুলে ভমর বুলে তেস্রে নয়নে চায়। কালিন্দির কুলে কি আজ পেখিলু ছলিয়া নাগর কান, ঘর মো যাইতে নাহিক সই আকুল করিল প্রাণ। চাঁদ ঝলমলি ময়ূরের পাকা নয়ূরের চূড়ার উপরে বায়, ঈষদ হাসি মধুর ভাসি মধুর মধুর গায়। রসের ভরে অঙ্গনা ধরে খেলি কদম্বের হেলা, কুলবতী সতী যুবতী যতনা পরাণ লইয়া খেলা। শ্রবণে চঞ্চল মকর কুণ্ডল পিনবেদ পিয়ল বাস, রাথা উতপল চরণ যুগল নিছনি গোবিন্দ দাস। মহাজনগণ আরও কত কত পদ রচনা করেছেন। টলমল সজল জলধ তনু সুহন মোহন আভরণ সাজ, অরুণ নয়ন গতি বিজরি চমক জিতি। দগধল যুবতী নীলাজ সজনী জবধরি পেখলু কান, তবধরি জগভরি ভরল কুসুম সর নয়নে না হেরিয়ে আন। মজুমুখ দরশি বিহসি তনু মুরই বিগলিত মোহন অংশ, না জানিয়ে কোন মনোরথে আকুল কিশলয়ে দলে করু দর্শন। অতএসে মজুমন জলতাদি অনুক্ষণ, দুলত চপল পরাণ গোবিন্দ দাস মিচাই সহুই আস, অবহ না মিলিল কান। অতঃপর পয়ারের অর্ধেকের কথা আমরা আলোচনা করি। শ্রীকৃষ্ণের চরণ কপলের মণি নপুরীর বর্ণন করলেন। শ্রীকৃষ্ণের চরণ নখের মাধুর্য বর্ণন করিয়াছিলেন। চরণ কমল পরে পর মণিময় নপুর, নকমণি যেন ভালো চদ। নিরূপণ শ্রীকৃষ্ণের শ্রীচরণকে কমলের সহিত দৃষ্টান্ত দেওয়ার সার্থকতা। আনন্দ বৃন্দাবন চম্পুর মঙ্গলা চরণে কবি কর্ণফুলের দ্বারা সুন্দরভাবেই তাহা প্রকাশিত হয়েছিল।
তাই রক্তবর্ণা স্নিগ্ধা আঙ্গুলিতে যে চরণ কমলের দলরাজি, সেখানে ব্যাখ্যা করেছিলেন শ্রী রাধার স্তনকুসুমে আলঙ্গিনী লব্ধ কুঙ্কুম চূর্ণই যাহার পরাগ, ভক্তগণের শ্রদ্ধাই মধুর নখাবলীর প্রভাপুঞ্জলি যাহার কেশজাল, এবং শ্রীকৃষ্ণের জানোদ্বয়ী যে চরণদ্বয়ের নালস্বরূপ, পুতনাদি শ্রীকৃষ্ণের সেই চরণ কোমল আমাদের সতত রক্ষা করুন। সেই শ্রীচরণ কমলদয় মণিনপুরে সতত মুখরিত শ্রীপাদ শুকলীলা লীলাসুখ তাহার অনুভব প্রাপ্ত হইয়া লিখিয়াছিলেন। মণিনপুরাচলবন্ধে তৎচরণং বিভু ললিতানি যদিয়ানি লক্ষণানি ব্রজ বিথূষ। অর্থাৎ মণিনপুরীর ধয়ুনে মুখরিত শ্রীকৃষ্ণের চরণ কপল বন্দনা করি, ব্রজের পথে পথে যে চরণের মনোরথ চিহ্ন সুশোভিত বিরাজিত, অতএব সেই মণিময় নপুরীর মাধুর্য আমার হৃদয়ে স্ফুরিত হোক। কালিন্দীর কমলবনে বিচরণ কালী কলহংসীর কণ্ঠ নিঃসৃত কুঞ্জন হইতে হ মধুর বল্লভী বল্লভ শ্রীকৃষ্ণের পদকমলী মণিময় নপুরীর মনোজ্ঞ ধ্বনি আমার চিত্তে স্ফুরিত হোক। অতঃপর শ্রীচরণ নখরাজির মাধুর্য বর্ণনায় বলিলেন, নখমণি যেন বালচন্দ্র, চন্দ্রকলার ন্যায় উজ্জ্বল ও আকৃতি সমন্বিত শ্রীকৃষ্ণের নখমণি। আবার নখমণি ঝলমল চাঁদে এইরূপ পাঠ দৃষ্ট হয়, অর্থাৎ চরণের নখরাজি রূপ মণিসমূহ ঝলমল করিতেছে। শ্রীচৈতন্য চন্দ্রোদয় নাটকের সপ্তম অঙ্কের 15তে কবি কর্ণপোল এই বিষয়ে বিস্তার লিখিয়াছিলেন। যাহার চকর শ্রেণীকে আকর্ষণপূর্বক তাহাদের দ্বারা পথসমূহ যেন লেহন করাইয়া থাকে, যাহা রত্ন ঘটিত পাদপীঠ সমূহের সদ্য ফটিকময় করে, যাহা দর্শন করিলে প্রজ্বলিত এবং মার্জিত চরণোদয় হইতে জলকণা সমূহ রক্ষিত হইতেছে বলিয়া শঙ্কা জন্মে। শ্রীকৃষ্ণের চরণ কমল যুগলে সেই নখমণি জ্যোৎস্নাতপুঞ্জ আমাদিগকে চিরকাল রক্ষা করুক, আমাদেরকে চিরকাল রক্ষা করুক। তারপর ঠাকুর মহাশয় 65 নং ত্রিপদীতে বললেন, নপুর মরাল ধনী কুলবধূ মরালিনী, শুনিয়া রহিতে নারে ঘরে, হৃদয়ে বা রয়ে রতি, যেন মিলে পতিসতী, কুলের ধর্ম গেল দূরে। শ্রীল ঠাকুর মহাশয় এই ত্রিপদীতে শ্রীকৃষ্ণের নপুরধ্বনির মাধুর্য বর্ণনা প্রসঙ্গে ব্রজ রমণীগণের পরক্রিয়া রসের মাধুর্য বর্ণনা করিতেছেন। শ্রীকৃষ্ণের চরণের বিরস্ত নপুরের ধ্বনি রাজহংস ধ্বনির ন্যায় অতীব মধুর।
হংসের ধ্বনি শ্রবণে যেমন হংসিনীগণ আকৃষ্ট হইয়া সেই দিকে প্রভাবিত হয়, তদ্রূপ শ্রীকৃষ্ণের নপুরের ধ্বনি মনোজ্ঞ ধ্বনি শ্রবণে ব্রজের কুলবধূগণ আর গৃহে অবস্থান করিতে পারিতেছেন না। রাজহংসিনীর ন্যায় তাহারা পতিব্রতাগণ যেমন হৃদয়ে প্রগাঢ় অনুরাগ পতির সহিত মিলিত হইতে যান, তদ্রূপ কুলধর্ম বিবর্জিত দিয়া শ্রী গোবিন্দের সহিত মিলনে হইবার নিমিত্ত তীব্র অনুরাগ ধাবিত হন। তাই নরোত্তম দাস ঠাকুর মহাশয় এই ত্রিপদীতে কুলবধূ মরালিনী, কুলের ধর্ম গেল দূরে ইত্যাদি বাক্যে ব্রজ সুন্দরী গঞ্জে শ্রীকৃষ্ণের পড়ুয়া কান্তা এবং পরক্রিয়া প্রিয়সী তাহাই জানা যায়। যাহারা শ্রীকৃষ্ণের এই লাদিনী শক্তি বা নিত্য প্রিয়সী শক্তি এবং শক্তিমত ভাবে যারা শ্রীকৃষ্ণের সহিত অগ্নি এবং তার দাহিকা শক্তির ন্যায় স্বরূপত অভিন্ন, আজ তারা শ্রীকৃষ্ণের অঘটন ঘটন পটশীর শক্তি যুগমায়ার প্রভাবে সেই নিত্য কান্তাগণের পরক্রিয়া অভিমান প্রাপ্ত হইয়াছেন। যাহারা শ্রীকৃষ্ণ ভিন্ন পুরুষান্তর কদাচ নয়ন দ্বারাও অবলোকন করেন না, চিন্তার কথা তো দূরেই থাক, যাহারা তাহাদের প্রতিমনা, তাহারা কদাচ যাহাদের ছায়া পর্যন্ত দেখিতে পান না, দর্শন পর্শনের কথা তো দূরে থাক, অথচ যুগমায়া এইরূপ অনিবর্চনীয় প্রভাব বিস্তার করাইয়া যে শ্রীকৃষ্ণের নিত্য প্রিয়াগণ প্রতিমহ গোপগণের পতি বলিয়া এবং প্রিয় যথার্থ পতি শ্রীকৃষ্ণকে উপপতি বলিয়া ভ্রান্ত করলেন, বড় আশ্চর্যের কথা। অব্যাহিত জ্ঞান শ্রীকৃষ্ণের সিংহ যুগমায়ার শক্তির প্রভাবে এই নিত্যপ্রিয়া ব্রজ সুন্দরীগণ উপবতী বলিয়া অভিমান প্রাপ্ত হইলেন শ্রীকৃষ্ণের উপর। সুতরাং শ্রীকৃষ্ণ ভিন্ন প্রতিমনা গোপকে পতি বলিয়া জানিলেন। বস্তুত ব্রজদেবীগণের সতীত্ব যায় নাই এবং শ্রীকৃষ্ণের পরদ্বারাতীতাও হয় নাই। কেবল যুগমায়ার প্রভাবে ব্রজবধূগণ নিজকে অন্য গোপের পত্নী বলিয়া জানেন এবং তাহাদের বন্ধু বান্ধবগণ শ্রীকৃষ্ণই তাহারই জানেন। সুতরাং শ্রীকৃষ্ণ দর্শনাদিতে কুলধর্ম নষ্ট হইল বলিয়া তাহাদের জ্ঞান হয় এবং শ্রীকৃষ্ণ নিজেকে পররমণী সঙ্গী বলিয়া মনে করেন। কিন্তু এই সকলই ভ্রম। এই ভ্রম অনাদিকাল হইতে আছে এবং অনন্তকাল ব্যাপিয়া এইভাবেই থাকবে। ইহা যুগমায়া কল্পিত বলিয়া অজ্ঞান কার্য নহে, ইহা চিৎশক্তির বৃত্তি বিশেষ বলে জানবেন। এই ভ্রম দ্বারা আনন্দময় শ্রীকৃষ্ণ আনন্দিনী শক্তি ব্রজেশ্বরী গণের পরস্পর বিপুল আকর্ষণময় এবং অনুরাগময় নিত্য নবায়ন মহান আনন্দ রাশি আস্বাদন করিয়া থাকেন। তাই শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে লেখলেন, পরক্রিয়া ভাবে অতি রসের উল্লাস, ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস। আদিলীলার ৪র্থ পরিচ্ছেদে বলা হয়েছে। পরক্রিয়া রসে অসাধারণ ধর্ম এই যে ইহাতে আস্বাদন বৈচিত্র্য অসীমতা প্রকাশ পাইয়া থাকে। শ্রীমৎ রূপ গোস্বামী পাদ তাহার উজ্জ্বল নির্মণি গ্রন্থেতে
ভরতমুনির বচন উদ্ধৃত করিয়া তাহার হেতুটি এখানে নিরূপণ করিয়া দেখাইলেন। বহু বীর্যতে কুলযত্র প্রসন্ন কাম কুলঞ্চন্ত সা চ মিথ্যা সুদুর্লভা সা মন্মন্তয়স্যং পরমারতি। যে রতি হইতে নায়ক এবং নায়িকা পরস্পরের মিলনে বহু বাধা থাকে, যাহাতে নায়ক ও নায়িকার কামভাবটি অপ্রচ্ছন্ন থাকে এবং যাহা পরস্পর দুর্লভতাময়ী, সেই শৃঙ্গার বিষয়িনী রতি পরম শ্রেষ্ঠা। কারণ যাহাতে পরস্পর মিলনের বহুত নিষেধ এবং মৃগ নয়নাগণের সুদুর্লভা প্রকাশ পায়, সেই রতিতেই নায়কগণের চিত্তে অতিশয় আসক্তি হইয়া থাকে। নায়িকাগণেরও নিরন্তর উৎকণ্ঠা বা ব্যাকুলতা জাগিয়া পারস্পরিক মিলনটি অতীব অনুরাগময় এবং আস্বাদ মধুর হইয়া থাকে। এখন প্রশ্ন হইতে পারে, প্রকৃত রসশাস্ত্রে পরাঢ্যগণের রস স্বীকার করা হয় নাই, বরং উহাকে রস আবাস দুষ্ট বলা হইয়াছে। সুতরাং পরুড্ডা ব্রজবালাগণ রস স্বীকার করা যায় কি রূপে? এই জন্যই এখানে বললেন, ব্রজবিনু ইহার অন্যত্র নাহি বাস। শ্রীকৃষ্ণ প্রিয়া ব্রজ নায়িকাগণ অতীব, অন্য নায়িকাতে পরুড়া রসবাস বা রসবিঘাত, কিন্তু ব্রজদেবীগণের যাহা রসবাস না হইয়া এখানে রস নির্যাসী হইয়াছে। শ্রীমৎ রূপগোস্বামীপাদ উজ্জ্বল নিমনি গ্রন্থের পূর্বচরণ বচনে উদ্ধৃত করিয়া লিখলেন, নেষ্টা ইয়ত সঙ্গিনী রসে কবিভি পরুড্ডারস্তকে গকুলাম ভুঞ্জ দৃশ্যা কুলমস্তরেণ। অর্থাৎ কবিগণ মধুর রসের যে পরুঢ্যকে রস বিঘাত্মক বলিয়াছেন, তাহা ব্রজগণা ব্যতীত অন্য কোনো নায়িকার সম্বন্ধে সন্ধি প্রযোজ্য। ব্রজ নায়িকাগণের পরক্রিয়া ভাব দুঃসবহ না হওয়ার কারণ এই যে, তাহারা আনন্দ চিন্ময় রস প্রতিভাভিত শ্রীকৃষ্ণের স্বরূপতমা লাদিনী শক্তির পরিণতি রূপা। তাহারা শ্রীকৃষ্ণকে নিত্য কান্তা। তাহাদের পরক্রিয়া ভাব কেবল যোগমায়ায় মোহিত স্বরূপগণে কর্তৃক আরোপিত হইল ভ্রমমাত্র এটা। সুতরাং তারা ভাবে মাত্র পরক্রিয়া, তত্ত্বত তারা নিত্যকান্ত সক্রিয়। রসিকেন্দ্র মৌল শ্রীকৃষ্ণকে কোনো অদ্ভুত রস নির্যাসে আস্বাদন করাইবার নিমিত্ত ওই যোগমায়া এই পরিপাটি ব্যবস্থা করেছে। সুতরাং ব্রজের পরক্রিয়া ভাবের রসদূষণ হয় না বলিয়াই রসভূষণ হইয়াছে। এই জন্যই শ্রী উদ্ধবের ন্যায় মহা মনীষী সানন্দ চমৎকারে ব্রজ সুন্দরীগণের পরক্রিয়া ভাবের ভূয়সী প্রশংসা করিয়া তাদের প্রতি মহান ভক্তির উদয় করিয়াছেন, দেখিয়াছেন। তাদের এমন একটি যে শ্রীচরণের রেণুকণার অভিলাষিত হইয়া ব্রজবনে তীর্ণ গুল্মাদি হয়ে জন্মগ্রহণ করেছিলেন উদ্ধব। নন্দী তাসমূহ চরণ রেণু যুক্ষামহং সাত বৃন্দাবনে কিমপি গুল্মত ঔষধীনাম ইয়া দুরস্থ সজনহ মজ্জা পতঞ্চ
হিত্বা ভুজিত্র মুকুন্দ পদবী সত্যিভি মৃগান্মা। ওহ, হে ব্রজদেবীগণ, দুস্তৈজ পতিপুত্রাদি সজ্জন এবং আর্যগণ অর্থাৎ পতিব্রতা পরিত্যাগ করিয়া শ্রুতিগণের কৃত্য কম্বেশিতা অতি দুর্লভ শ্রীকৃষ্ণকে প্রেম ভক্তি মার্গে তোমরা আশ্রয় করিয়াছ। তাহাদের চরণ রেণু সংসেবী বৃন্দাবনস্থ গুঞ্জ লতা ও ঔষধাদির মধ্যে যে কোনো একটি আমি যেন হয়ে জন্মগ্রহণ করতে পারি। আমার তো সেই রকম ভাগ্য নেই যে বৃন্দাবনে আবার মনুষ্য হয়ে জন্মগ্রহণ করব, তাই লতা গুল্মাদি হয়েও যেন বৃন্দাবনে অবস্থান করি। উদ্ধব ভাগবতের 47 অধ্যায়ের 61 নম্বর শ্লোকে এইভাবে প্রার্থনা করেছিলেন। তাহলে এই শ্লোকের লঘুতুষণী টিকার মধ্যে জীব গোস্বামী লেখলেন, শ্রুতিগণ পরম পুরুষার্থ বুঝি যে মুকুন্দের প্রেমভক্তি প্রাপ্তির মার্গের অন্বেষণ করিয়া থাকেন, গোপীগণ সজ্জন এবং আর্যপদ বা পতিব্রতা পদ ত্যাগ করিয়া অর্থাৎ লোকমর্যাদা এবং বেদ মর্যাদাকে লঙ্ঘন করিয়া সেই পদবী অবলম্বন করিয়াছিলেন। যে লোকমর্যাদা বা বেদমর্যাদা উল্লঙ্ঘন অতীব দুরাহ। যেহেতু এই শ্লোকের পূর্বে শ্রী উদ্ধব মহাশয় যে নায়ং শ্রেয় অহঙ্গ শ্লোকে ব্রজ সুন্দরী গণের লক্ষ্মী বিজয় বার্তার ঘোষণা করিয়াছিলেন, তদনুসারে লক্ষ্মী প্রভৃতি হরিপ্রিয়া গণের পক্ষে সজ্জন এবং বেদ মর্যাদা লঙ্ঘনে অসম্ভব, কারণ তাহারা শ্রীকৃষ্ণের সর্বলোক সর্বমহাবেদিজ্ঞ পুরুষার্থ বুদ্ধিতে ভজন করিয়াছিলেন। অতএব এই লক্ষ্মী প্রভৃতির রাগোৎকণ্ঠাই বা প্রেমমোহী পিপাসাটি হরিভজনের কারণ নহে। ব্রজাঙ্গনাগণৈ সুতং রাং সম ঊর্ধ্ব অনুরাগবতী বলিয়া সূচিত হইয়াছে। ইহা হইতে আরও বোঝা যায় যে মুকুন্দ প্রাপ্তির উপর স্বরূপ তাহাদের ভজনটি শ্রুতিগণ কৃত্য অম্বসিত এইরূপ উল্লেখ থাকায় তাহাদের রাগ কটুত বা পরক্রিয়া ভাবের নিত্যতা এবং সর্বোত্তমত্ব সূচিত হইয়াছে। ব্রজবধূগণের পরক্রিয়াভাবে শ্রী ভগবানের গাঢ় আবেশ এবং ঋণত্ব স্বীকার না পরমে মহম নিরবদ্ধম সংযুক্তা শ্লোকে বর্ণিত হইয়াছে। সুতরাং সাধুকুল উদ্ধবের বাণী দ্বারা কি বুঝতে পারলেন? সাধুকুল মুকুটমণি শ্রী উদ্ধব মহাশয়, শাস্ত্রকুল মুকুটমণি শ্রীমদ্ ভাগবত এবং ভগবত স্বরূপ মুকুটমণি শ্রীকৃষ্ণ, এই তিনেরই ব্রজের পরক্রিয়া ভাবের পরমাবেশ দেখা যায়। কেউ কেউ মনে করেন যে পরক্রিয়া ব্যবহার অধর্ম ভাব সম্মিলিত বলিয়া ইহার শ্রবণ কীর্তন এবং স্মরণকারীগণেরও চিত্ত অধর্ম ভারাক্রান্ত হইবার সম্ভাবনা আছে। এই প্রকার ব্রজবধূগণের পরক্রিয়া ভাবের বিরোধী জনগণের প্রতি আক্ষেপপূর্বক শ্রীমদ্রূপ গোস্বামীপাদ বলিয়াছিলেন, অন্যের কথা কি বলব, মায়ামুক্ত পুরুষ সাক্ষাৎ মহামুনি শ্রী সুখদেবজি ব্রজবধূগণের এই পরক্রিয়ার ব্যবহার পরমহংস সংহিতা শ্রীমদ্ ভাগবতের মহতী সভার মধ্যে গানচ্ছন্দে পরম আবেগবশে বর্ণন করিয়াছেন।
ব্রজ বধূগণের পরক্রিয়া ভাব শ্রবণ কীর্তন যদি অনিষ্টকারী হইত, তাহলে মহামুনি ব্যাসদেব, মহামুনি শুকদেব কৃত্তিক তাবতন্তর্মনঃ যাবতী গুপ্পাজুষিতা রমান্তরভাগাস্তন্তে না আত্মা রমেতি অপি লীলায়। অর্থাৎ সরৈশ্বর্যশালী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আত্মারাম হইয়াও যত গোপী তত মূর্তি ধারণ করিয়া তাহাদের সহিত বিলাস করিতে লাগিলেন। এই প্রকারে সুস্পষ্টভাবে সম্ভোগ রস বর্ণনা করিতেন না। এই মহাপ্রেমের লীলা শ্রবণ কীর্তন এবং স্মরণে যে কোনো ব্যক্তি যে প্রেম লাভ করিতে পারিবেন, ইহা রাসলীলার শেষে ফলশ্রুতিতে শুকমুনি স্পষ্টভাবে বর্ণন করে গিয়েছিলেন। বিক্রীড়িতং ব্রজবধূ বিরঞ্চং বিধু শ্রদ্ধাম বিতুনোয় অনো শৃণুয়ায়াদ বর্ণয়েতি ইয়াহ ভক্তিং পরা ভগবিতং প্রতিলবিধা কাম্যম হৃদ্রিগমান তরুণী পুততি চরণি ধীর। যে ব্যক্তি শ্রদ্ধামৃত চিত্তে ব্রজবধূগণের সহিত শ্রীকৃষ্ণের এই রাস লীলা বিহার নিরন্তর শ্রবণ বা বর্ণন করিয়া থাকে, তিনি অবিলম্বে শ্রীকৃষ্ণের পরাভক্তি লাভ করিয়া হৃদরোগে কামকে পরাভূত করতে পারবেন এবং পরম ধীরতা প্রাপ্ত হইতে পারবেন। কেহ কেহ বলেন যে প্রকটলীলাতে শ্রীকৃষ্ণ ব্রজবধূগণকে পরক্রিয়াভাবে বিভাবিত করিয়া রসোল্লাস আস্বাদন করিয়া থাকেন। অপ্রকটে পরক্রিয়াভাবের কোনো স্মৃতি নাই। সুতরাং যাহারা পরক্রিয়াভাবে শ্রীকৃষ্ণের উপাসনা করেন, তাহাদেরও প্রাপ্তিটি স্বীয় ভাবের দ্বারাই হইয়া থাকে। এই বিষয়ে জীব গোস্বামী পাদ গোপালচম্পু গ্রন্থেতে পরক্রিয়া ভাবের লীলা পরিবেশন করেছিলেন, যে পরক্রিয়া ভাব লীলাতেই পরিসমাপ্তি করিয়াছেন। এই প্রকার মন্তব্য যুক্তিসমূহ নহে, কারণ যিনি সাধক অবস্থায় পরক্রিয়া ভাবের শ্রেষ্ঠ রস আস্বাদন করিলেন, তিনি এমনকি দুর্ভাগ্য করিলেন যে সিদ্ধি অবস্থায় সেই আস্বাদনে বঞ্চিত হইয়া অপেক্ষাকৃত ন্যূনরস আস্বাদন করিবেন। শ্রীল ঠাকুর মহাশয় ইতিপূর্বে যে সাধনের ভাবটি তুলে ধরলেন, যে সাধনে ভাবিব যাহা সিদ্ধ দেহে পাব তাহা, রাগপথে সেই সে উপায়। তো সাধনে যে ধন চাই সিদ্ধি দেহে তাহা পাই, পক্কাপক্ক মাত্র সে বিচার ইত্যাদি উক্তির দ্বারা সাধন অবস্থায় প্রাপ্য এবং সিদ্ধি অবস্থায় প্রাপ্য বস্তু একত্র বর্ণন করিয়াছেন। তাহার ব্যভিচারী হয় কি রূপে? শ্রী ভগবানের প্রতিটি লীলাওই নিতান্ত শ্রুতি শাস্ত্র এবং মহাজনগণের পুনর্ বর্ণিত হইয়াছে। সুতরাং সর্বোৎকৃষ্টময় ব্রজের পরক্রিয়া রসের লীলায় অনিত্যতা মনন করা শ্রুতিশাস্ত্র এবং মহাজন বিরোধিতারও মহা উৎসাহ শিকেরই কার্য। অপ্রকটে পরক্রিয়া ভাবের বিদ্যমানতা শ্রী সন্নত কুমার সংহিতাতে বা পদ্মপুরাণে আলোচনা করা হয়েছে। শ্রীমদ্ ভাগবতে ও বিষ্ণু পুরাণ আদিতে ভৌম বৃন্দাবনের প্রকটলীলায় যেভাবে বর্ণিত হইয়াছে, নিত্যলীলায় বা অপ্রকটলীলাতে তদ্রূপভাবে বর্ণিত রহিয়াছে।
নিত্যলীলাতে শ্রীকৃষ্ণর বৈশ্যগণের সঙ্গে গোচারণের নিমিত্ত নিত্য বনে গমন এবং সায়ংকালে গোষ্ঠী আগমন হইয়া থাকেন। কেবল অসুর বিঘাতক লীলাটি অপ্রকটে হয় না। অপ্রকট লীলাতে পরক্রিয়া অভিমানিনী ব্রজদেবীগণ প্রচ্ছন্নভাবে প্রিয়তম শ্রীকৃষ্ণের সহিত মিলনাদি হইয়া থাকে। আবার বৃহৎ বামন পুরাণে দৃষ্ট হয়, শ্রুতিগণ অপকটে বা নিত্যলীলায় গোপীসহ গোপীনাথের পরম ক্রিয়াভাবের মিলনাদি দর্শনে প্রফুল্ল হইয়া শ্রীকৃষ্ণের নিকট তারা প্রার্থনা করিতেন, হে কৃষ্ণ, কোটি কন্দর্পতুল্য তদীয় লাবণ্য দর্শনে আমাদের চিত্ত কামিনীগণের ন্যায় স্মরক হইয়াছে, এই বিষয়ে কোনো সংশয় নাই। তোমার বৃন্দাবন নিবাসী গোপিকাগণ যে প্রকারে তোমাকে নিজে রমণ মনে করিয়া কামতত্ত্বে অর্থাৎ উপপতি জ্ঞানে পরক্রিয়াভাবে তোমার ভজন করিতেছেন, সেই প্রকারে আমাদেরও কামরূপা ভজন করিতে ইচ্ছা করিতেছে। তাহাদের প্রার্থনা শ্রবণে শ্রীকৃষ্ণ যেন বলছেন, তোমাদের মনোবাসনা অতি উত্তম, কিন্তু তাহা অতি দুর্লভ এবং দুর্ঘট্য। তথাপিও আমি তোমাদের প্রার্থনা অনুমোদন করিতেছি। তোমাদের মনোবাসনা সতত পূর্ণ হোক। আগামী সৃষ্টিতে ব্রহ্মা জাত হইয়া যখন সৃষ্টি নিমিত্ত উদ্বিগ্ন হইবে, তখন সেই সার সত্যকল্পে তোমরা ব্রজগোপী দেহ প্রাপ্ত হইবে। পৃথিবীর মধ্যে ভারতে বর্ষের অন্তর্গত মথুরা মণ্ডলে, বৃন্দাবনে, রাসমণ্ডলে তোমরা আমারকে প্রিয় রূপে লাভ করিতে পারিবে। সর্ব অপেক্ষা অধিক স্নেহময় এবং অতি সুধীর উপপতিভাবে আমাকে লাভ করিয়া তোমরা কৃতকৃতার্থ হইবে। এর দ্বারা অপ্রকট ব্রজে প্রকটীয় ভাবের নিত্য স্থিতি সরূঢ়রূপে স্থাপিত হইল। শ্রীল কবিরাজ গোস্বামী পাদ তিনি চৈতন্য চরিতামৃতে লিখলেন, অতএব মধুর রস কহিতার নাম, সক্রিয়া পরক্রিয়া রূপে দ্বিবিধ সংস্থান। সংস্থান শব্দের অর্থ সম্যক রূপে স্থিতি। সুতরাং মধুর রসের সক্রিয়া বা পরক্রিয়া এই দুইটি প্রকরণে নিত্য সিদ্ধি বোঝা যাইবে, নিত্য স্থিতি বোঝা যাইবে। শ্রীমৎ জীব গোস্বামী পাদজি গোপাল চম্পু গ্রন্থতে পরক্রিয়াভাবে লীলা বর্ণন করতে গিয়ে শেষে শ্রী শ্রী রাধা মাধবের বিবাহ আদি লীলা উল্লেখ করিয়া সক্রিয় ভাব পর্যবসনায় দেখাইয়াছেন বলিয়াই মনে হচ্ছে। পরম গভীর শ্রী গোপাল চম্পুর প্রকৃত তাৎপর্য অবধারণ করিতে না পারিয়াই তাহার একমাত্র হেতু। শ্রী জীব গোস্বামী গ্রন্থের আরম্ভে স্বয়ংই লিখিয়াছিলেন, চিন্ময় ব্রজধামের অনন্ত প্রকার, সেই সব প্রকাশের দুই ভাগে স্থিতি। এক জাতীয় প্রকাশ হল মানব নেত্রীর গোচরে অভিব্যক্ত হয়, অপর জাতীয় প্রকাশ কখনো মানব নেত্রীর গোচরে অভিব্যক্ত হয় না। যে সকল প্রকাশে কখনো কখনো মানব নেত্রে অভিব্যক্তি ঘটে তাহার নাম প্রকট প্রকাশ, এবং যেসব প্রকাশ কোনোদিন প্রাকৃত মানবীর নেত্রে গোচরিত হয় না তাহার নাম অপ্রকট প্রকাশ।
সেই সকল প্রকট এবং অপ্রকট প্রকাশের সংবাদ বহুবিধ শাস্ত্র হইতে বহুবিধ রূপে শোনা যায়। তন্মধ্যে অপ্রকট প্রকাশময় বিভাব বিশেষভাবে বর্ণন করে গিয়েছেন শ্রী গোলকাদি সম্পত্তিতে আমরা পেয়েছি। বর্ণনটি গোলকলীলার প্রধান রূপে করা হয়েছে। আমার বিবক্ষিত বিষয়ের মূল প্রমাণরূপে ব্রহ্মসংহিতার বচনই মুখ্য অবলম্বন। সেই ব্রহ্মসংহিতার বচন সকল কিন্তু বুদ্ধির সুবিধার জন্য যথাক্রম অতিক্রম করিয়াও নিজ অভিপ্রায় বর্ণন বিষয়ে ইহা হইতে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে শ্রীমজ্জীব গোস্বামীপাদ গোপালচম্পু গ্রন্থেতে যে যে স্থানে সক্রিয় স্থিতি বর্ণন করিয়াছেন তাহা বৃন্দাবন অপ্রকট প্রকাশেই বৈভব বিষয়ে গোলকাদির লীলা বর্ণন করে গিয়েছেন। আবার গোলকের বৈভব গোলকেই সব প্রকাশেই এই স্বীয় ভাবটিকে স্থিতি তাহা নহে, কারণ শ্রীমৎ সনাতন গোস্বামীপাদ বৃহৎ ভাগবতামৃতে গোলকের লীলার বর্ণনায় পরক্রিয়া ভাবের স্থিতি দেখাইয়া দিয়ে গিয়েছেন। পরমব্রহ্ম পরিস্থিতির শ্রীগোলকেতে মাতা যশোমতী মকরার নিকট বলিতেছেন, অন্য কোনজনই যে সৌন্দর্যে আমার গোপালের সমতুল্য নহে তাহা বলাই বাহুল্য। এমনকি পরমা সুন্দরী শ্রী রাধার প্রভৃতি গৌরাঙ্গী গোপকন্যাগণেরও সৌন্দর্য শ্রীকৃষ্ণের তুলনা নেই। ইহাকে সৌন্দর্য ভাব আমার শ্যামসুন্দরীর চরণ নৌকাগ্রহে কিঞ্চিত মাত্র সৌন্দর্যের নিরাজন করিতে সমর্থ নহে, ইহাই নিশ্চিত। এখানে সৌন্দর্য ভাব শব্দ প্রয়োগের তাৎপর্য হল এই যে শ্রী রাধা প্রভৃতি গোপকন্যাগণ নিরতিশয় সৌন্দর্য আছেন বটে, কিন্তু তাহারা তাহার শ্যামসুন্দরীর বধূ হইতে পারেন নাই বলিয়াই তাহাদের সৌন্দর্য ব্যর্থ হইয়াছে। অতঃপর সেই সৌন্দর্য তাহাদের পক্ষে যেন ভার অর্থাৎ বোঝা সদৃশ হইয়াছে। এই বর্ণনায় শ্রী গোলককে পরক্রিয়া ভাবের স্থিতি জানা যায়। এই জন্য মহাজনগণ গোলককে অবিভক্ত ও সক্রিয় পরক্রিয় ভাবে আলোচনা করেছেন। তাই কি অর্থাৎ সঠিকভাবে সক্রিয় কি পরক্রিয় কি নিরূপণ করা বড়ই কঠিন তিনি বললেন। যাই হোক, এখানে নিশ্চিতভাবে বোঝা গেল বিভিন্ন মহাজনগণের বিভিন্ন শাস্ত্রের দৃষ্টান্ত থেকে যে বৃন্দাবনে প্রকট প্রকাশ্যে পরক্রিয়া নিত্য স্থিতি নিত্যতাই বিদ্যমান। এখন প্রশ্ন হইবে, এই অপ্রকট প্রকাশে যদি পরক্রিয়া ভাবের নিত্যস্থিতি বিদ্যমান মনে থাকে, তা হইলে প্রকটে আসিয়া পরক্রিয়া ভাবের চমৎকারিতা আস্বাদনের ইচ্ছা উদ্গম হওয়ার কারণ কি? ইহার উত্তরে বললেন যে গোকুল প্রকাশে পরক্রিয়া ভাবে শ্রী রাধা মাধবীর বিহার বর্ণিত হইয়াছে। সে অপ্রকট প্রকাশে আমি গোপীগণের পতি এবং গোপীগণ আমার নিত্য কান্তা। শ্রীকৃষ্ণের এই অভিমান ও আবেশ রহিয়াছে। এই আবেশে তাহার চিত্ত প্রকট প্রবাসে বা
পরক্রিয়ার ভাবেতে রস আস্বাদন করাইবার লালসা উদ্গম করিয়া থাকে। গোকুল ব্রজসহ নিত্য বিহার। এখন সহ শব্দের দ্বারা আধারগত সাহিত্যিক বোঝায়, অর্থাৎ গোকুলে আধারে নিত্য বিহার এবং ব্রজর আধারে নিত্য বিহার। এই গোকুলনাথ গোলকনাথ একত্র দৃষ্টি ভিন্ন লীলার প্রকাশ সিদ্ধ হয় না। অর্থাৎ যখনই লীলা বিশ্বে মানব নেতৃত্বে গোচারিত হয়, তখন গোলকনাথের প্রকট লীলা পরক্রিয়া রস আস্বাদনের সংকল্প স্থাপিত হয় এবং গোকুলনাথের পূর্ব রাগাদি ক্রমে চমৎকারিত্ব পরক্রিয়া রস আস্বাদনের লালসা জাগে। কারণ প্রপঞ্চ লোক লীলা পরিকর সহ লীলার অভিব্যক্তি না হইলে পূর্ব রাগাদি রস নিষ্পরণ কখনই হয় না। তাই গোলকনাথ আর গোকুলনাথ এই দুইভাবে লীলাকে বলা হয়েছে। প্রকট লীলা অপ্রকট লীলা রসের চমৎকারিতা আস্বাদনের বাসনা জাগাইয়া থাকে। তাই সেই লীলা করিব যাহাতে মোর চমৎকার, এই উক্তিটি দৃষ্ট হয়। শ্রীমৎ জীব গোস্বামী পাদ শ্রী গোলকনাথকে লক্ষ্য করিয়া সক্রিয় ভাবের লীলা গোপাল চম্পুতে বর্ণনা করলেন। পরিশেষে শ্রী রাধা মাধবের বিবাহের পর স্বয়ং কৌমার হরণ্য স এব হি রতস্তা এব চিত্রস্ক্ষেপা ইত্যাদি কাব্য প্রকাশে শ্লোক উদ্ধৃত করিয়া সক্রিয়ভাবেও তাহাদের অসম্ভব বর্ণন করিয়া পরক্রিয়া ভাবের চরম উৎকৃষ্ট প্রতিপাদন করিয়াছিলেন বলিয়াই এই ক্ষেত্রে জানা গিয়াছে। তারপর আমরা ৬৬ নং ত্রিপদীটি আস্বাদন করব। গোবিন্দের শরীর সত্য, তাহার সেবক নিত্য, বৃন্দাবন ভূমি তেজুময়, ত্রিভুবনে শুভা পায় হেন স্থান নাহি আর, যাহার স্মরণে প্রেম হয়। এটি আমরা আগামী পর্বে আস্বাদন করব। এখনকার মতো প্রেম ভক্তি চন্দ্রিকা এখানেই